ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেশ কয়েকজন হুথি কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ এক সাক্ষাৎকারে এ দাবি জানিয়েছেন। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, এটি কোনো দায়সারা হামলা ছিল না, এটা ছিল অপ্রতিরোধ্য এবং ব্যাপক একটি আঘাত এবং বেশ কয়েকজন হুথি কমান্ডার এতে নিহত হয়েছে। এদিকে লোহিত সাগরে আবারও হামলার কবলে পড়েছে মার্কিন রণতরী। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হুথিরা জানিয়েছে, ইয়েমেনে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। সোমবার হুথিদের এক মুখপাত্র বলেন, যোদ্ধারা বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং তার সঙ্গে থাকা যুদ্ধ জাহাজকে নিশানা করে 18টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাতভর গোষ্ঠীটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় গোষ্ঠীর দ্বারা দাবি করা মার্কিন নৌবাহিনীর ওপর এটি দ্বিতীয় হামলা। গত সপ্তাহে হুথিরা গাজায় ইসরায়েলের চলমান অবরোধের কারণে লোহিত সাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে আবারও আক্রমণ শুরু করার হুমকি দেয়। এরপর আমেরিকা সপ্তাহান্তে ইয়েমেনে একের পর এক বড় আকারের হামলা শুরু করে, যার ফলে কয়েক ডজন মানুষ নিহত এবং আরও অনেক আহত হয়। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হুথি মুখপাত্র বলেন, আমাদের দেশের বিরুদ্ধে অব্যাহত আমেরিকান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। আমেরিকা দাবি করা হামলার কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক্সে একটি ভিডিও পোস্ট করেছে। পোস্টে বলা হয়েছে, তাদের বাহিনী ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। হুথি সমর্থিত সংবাদ মাধ্যম সাবা জানিয়েছে, সোমবার ভোরে রাজধানী সানা থেকে প্রায় 230 কিলোমিটার বা প্রায় 143 মাইল দূরে বন্দর শহর হোদেইদাহের আশেপাশে দুটি নতুন বিমান হামলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সাবা জানিয়েছে, রবিবার সাবা শহরে নির্মিত একটি ক্যান্সার কেন্দ্রে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি সংযোগহীন জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেছিল এই গোষ্ঠী। তবে গত সপ্তাহে বলেছে যে ফিলিস্তিনে ইসরায়েলের নতুন করে অবরোধের কারণে তারা লোহিত সাগরে সমস্ত ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা পুনরায় চালু করছে।